আর ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। ইসলাম ধর্মের ভিত্তি কয়টি সকলেই বলেন? 5টি। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। কিন্তু এই 5টা ভিত্তি কারো কারোর জন্য 3টা ফরজ, আবার কারো কারোর জন্য 5টাই ফরজ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামের মূল ভিত্তি হলো 5টা, এটা তো সকলের জন্যই ফরজ হওয়ার কথা ছিল, তো কারো জন্য 3টা আবার কারো জন্য 5টা হলো কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের দিক থেকে মানুষ হলো 2 প্রকার দুনিয়াতে বানাইছেন। একটা হলো ধনী আর একটা হলো গরিব। যারা ধনী বড়লোক তাদের জন্য 5 ভিত্তি মানতে হবে, আর যারা সম্পদশালী নয়, গরিব অসহায়, তাদের জন্য 3টা মানতে হবে আর 2টা বিশ্বাস করতে হবে। যেমন কালেমা, নামাজ এবং রোজা, এই 3টা আদায় করার জন্য কি সম্পদের দরকার আছে? নাই, এজন্য সকলের জন্য সমান। কিন্তু যারা সম্পদশালী তাদের জন্য 2টা অতিরিক্ত, একটা হলো হজ আর একটা হলো যাকাত। যাকাত গরিবে দিবে না, ধনিয়ে দিবে। হজ গরিবে করবে না, ধনিয়ে হজ করবে। এজন্য ইসলামের 5টা ভিত্তির ধনীদের জন্য 5টাই করণীয়, গরিবদের জন্য 3টা করণীয় আর 2টা বিশ্বাসযোগ্য। কথা বলেন ঠিক কিনা? এখন এই 5টা আমল 2 ভাগে বিভক্ত। একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো আর্থিক ইবাদত। যেমন কালেমা, এটা জবান দিয়া বলতে হয়, শারীরিক একটা ইবাদত। নামাজ, এটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করতে হয়, শারীরিক একটা ইবাদত। রমজান মাসের রোজা শারীরিক একটা ইবাদত, না খায়া থাকতে হয়। কিন্তু যাকাত এটা শারীরিক ইবাদত না, এটা হলো আর্থিক ইবাদত, মানে অর্থ দিয়ে আদায় করতে হয়, সম্পদ দিয়ে আদায় করতে হয়। তার মানে শারীরিক ইবাদত হলো 3টা আর আর্থিক ইবাদত হলো কয়টা? একটা, সেটা হলো যাকাত। আর একটা ইবাদত হলো মুসলমানদের ইসলামের 5 ভিত্তির এক ভিত্তি, সেটা হলো হজ। এটা শরীর দিয়েও করতে হয়, অর্থ দিয়েও করতে হয়। সুবহানাল্লাহ জোরে বলে। যেমন শুধু টাকা দিয়েও হজ হয় না, টাকাও দিতে হয়, পাশাপাশি নিজের শরীরকে ব্যবহার করে সেখানে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সেখানে কিছু কাজ করতে হয়, যে কাজগুলো করতে আপনার শরীরকে ব্যবহার করতে হয়। এই জন্য কালেমা, নামাজ আর রমজান মাসের রোজা, এই 3টা শারীরিক ইবাদত, যাকাত হলো আর্থিক ইবাদত, আর হজ হলো আর্থিক এবং শারীরিক 2টার সমন্বয়ের ইবাদত। সুবহান। এই হজ শব্দের অর্থ কি? হজ শব্দের শাব্দিক অর্থ হলো সংকল্প করা, নিয়ত করা, চেষ্টা করা। আর এটার পারিভাষিক অর্থ নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু আমল করার নাম হলো হজ। সুবহানাল্লাহ বলে। হজ কিন্তু যে কোনো মাসে হয় না, এর জন্য নির্দিষ্ট 3টা মাস আছে। কথা বলেন ঠিক কিনা? শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসে হজ করতে হয়। এই জন্য নির্দিষ্ট মাস। আবার এই 3 মাসের যে কোনো দিলে করলে হয় না, হজের জন্য নির্দিষ্ট তারিখ আছে। 5 দিন 6 দিন সময় আছে, এই নির্দিষ্ট 5-6 দিনের ভিতরে করতে হয়। যে কোনো জায়গায় করলে হয় না। যেমন আমাদের বাংলাদেশের ভণ্ডপীরদের একটা দল আছে, যারা বাংলাদেশের নকল কাবা বানাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই নকল কাবা বানানেওয়ালা শুধু এই যুগেই নয়, আল্লাহর রসুলের যুগেও একদল বেঈমান কাফের ছিল, যারা নকল মসজিদ তৈরি করত, নকল কাবা তৈরি করত, বলতো এখন তোমাদের জন্য হজ মক্কা যেতে হবে না, এখানেই তোমাদের জন্য ব্যবস্থা। নাউজুবিল্লাহ বলে। ঠিক ওই রকমভাবে আমাদের বাংলাদেশেও কিছু ভণ্ডপীর আছে, যারা বলে হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, এই বাবার দরবারে যদি আসো অল্প টাকা দিয়েই হজ হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন।
এজন্য যেথায় সেটাই হজ হয় না। হজ করার জন্য যেমন নির্দিষ্ট মাস আছে, তেমন নির্দিষ্ট দিন আছে, তেমন নির্দিষ্ট একটা জায়গাও আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গাতে গিয়া নির্দিষ্ট সময় কিছু নির্দিষ্ট আমল এগুলো করতে হয়, তারপরে হজ হয়। এটা হলো হজের পারিভাষিক অর্থ। তবে এই হজের ঘোষণা কবে থেকে হলো? এই হজ শুরু হলো কবে থেকে? কুরআনুল কারীম, এখান থেকে আমরা যেটা জানতে পারি, এবং ইসলামী ইতিহাস, এখান থেকে আমরা যেটা জানি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলার ঘর কাবা ঘরকে নির্মাণ করতেছিলেন। কাবা ঘর নির্মাণ করা যেদিন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহ তাআলার হুকুমে একটা আওয়াজ দিলেন, আল্লাহর ঘর সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা হজ করার জন্য আল্লাহর ঘরে আসো। আল্লাহ পাক যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি একটা মানুষ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যে আমি আওয়াজ দিব, এই আওয়াজটা কয়জন মানুষে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আওয়াজ দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর মানুষের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হজের জন্য আহ্বান জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আওয়াজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর আনাচে কানাচে যতগুলো মানুষ ছিল এবং আলমে আর রুহের জগতে যারা ছিল, প্রত্যেকের কানে আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছাইয়া দিছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের এই আওয়াজ শুনে ওই দিন যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দ বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন তাহলে বোঝেন হজ করার তৌফিক পাবে কারা? যারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল যারা। কথা বলেন ঠিক কিনা? হজ করার তৌফিক হবে কাদের? ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল যারা, অর্থাৎ দুনিয়াতেও যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারাও কোনো না কোনো দিন হজ করার তৌফিক পাবে। আলমে আর রয় যারা ছিল, এদের ভিতরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল, তারাও দুনিয়াতে আসার পরে হজ করার সুযোগ তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে সবচাইতে বড় আশ্চর্য কথা হলো, যারা একবার বলছে লাব্বাইক তারা একবার হজ করবে, যারা দুইবার বলছে লাব্বাইক তারা দুইবার হজ করবে, যারা তিনবার বলছে লাব্বাইক তারা তিনবার হজ করবে। অর্থাৎ যে যতবার বলেছে যে ততবার হজ করার তৌফিক পাবে। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যেই সমস্ত মানুষেরা তার ডাকে সাড়া দিয়েছিল, সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ঘোষণা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছায়া দিয়েছেন। তবে হজ ফরজ হওয়ার একটা দলিল আমরা যেটা পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তোমাদের যাদের মক্কা মদিনায় যাতায়াতের সম্পদ আছে, এটাকে বহন করতে পারো, তোমরা হজ করার জন্য মক্কা মদিনায় চলে আসো। তবে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা এদেরকে পরোয়া করেন না। হজকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদের পরোয়া করেন না, তাদেরকে পরোয়া করেন না। এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি। একটা হলো হজ যে ফরজ হয়েছে এটার দলিল, আর একটা হলো হজ কাদের জন্য ফরজ, এটাও এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা হজের জায়গায় আসা এবং যাওয়ার সামর্থ্য রাখো, তারা হজ করতে আসো। তার মানে হজ ফরজ হলো ওই ব্যক্তির উপরে
যার নিত্য প্রয়োজনীয় আসবাব ব্যতীত মক্কা মদিনায় যাওয়ার এবং সেখান থেকে আসার ভাড়া যার কাছে আছে, এই ব্যক্তির জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তির জন্য হজ ফরজ। এজন্য আমাদের যাদের মক্কা মদিনায় যাওয়ার ভাড়া আছে অথবা সেখান থেকে আবার ফিরে আসার ভাড়া আছে, যাতায়াতের ভাড়া বর্তমান সময়ে 6 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন হয়। নিজের প্রয়োজনীয় জিনিস ব্যতীত আপনার কাছে যদি 7 লক্ষ টাকা বর্তমান সময়ে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। আপনাকে হজ করতে হবে। যদি হজ না করে আপনি মৃত্যুবরণ করেন, সব কিছুর কাজা আছে, হজের কিন্তু কোনো কাজা নাই। আপনার হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে নেওয়া হলো উত্তম। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে এত তাড়াতাড়ি হজ করব, আরও কত আকাম কুকাম করা বাদ আছে, এগুলো আগে করে ফেলি তারপরে হজ করব। এগুলো চিন্তা করে মানুষ যে এত তাড়াতাড়ি হজ করে আসলে তো সব 2 নাম্বারই কাজ ছেড়ে দিতে হবে, এজন্য কিছুদিন আগে করে নেই তারপরে হজ করব। আবার কেউ কেউ চিন্তা করে ছেলে মেয়েকে বিবাহই করাই নাই, এত তাড়াতাড়ি হজ করব। আবার কেহ কেহ এমন আছেন সমাজের ভিতরে মানুষ যেন তাকে হাজি বলে ডাকে, এই জন্য হজ করে কি করে না, এই জন্য হজ করেন। মনে রাখবেন, ওই হজটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেই হজটা হজে মাবরুর হয়, আল্লাহর কাছে কবুল হয়। তবে কার হজ কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই একটু পরে বলবো ইনশাল্লাহ। এটা বললেই বুঝতে পারবেন আমাদের দেশের যত হাজি আছে কোন হাজির হজটা কবুল হয়েছে আর কার হজটা কবুল হয় নাই, এটা সবাই বুঝতে পারবেন। এই জন্য দেখেন, আমরা যারা হজ করেছি অথবা করব, আমরা সকলে নিয়ত করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ হজ এমন একটা ইবাদত, যে ইবাদতের পরে মানুষের পিছনের কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্পূর্ণ গুনাহ থেকে আল্লাহ পবিত্র করেন 2টা গুনাহ ব্যতীত। একটা হলো মানুষের হক। মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি 1000 বার হজ করতে পারেন, কিন্তু যার হক নষ্ট করছেন তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবেন না। আরেকটা হলো ঋণ। আপনি ঋণ করছেন, মানুষ আপনার কাছে পাওনাদার। আপনি 100 বার হজ করতে পারেন, 1000 বার হজ করতে পারেন, কিন্তু মানুষের যেই ঋণ আছে এটা না দেওয়া পর্যন্ত অথবা তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনাহ আপনাকে মাফ করবেন না। তবে এই 2টা ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য হজ হলো 3 প্রকার। 1 নম্বর হজ হলো হজে ইফরাদ, 2 নম্বর হলো হজে তামাত্তু, 3 নম্বর হলো হজে 1 নম্বর ইফরাদ তামাত্তু, আরেকটা যারা হজ করছেন বলেন না কেন, 1 নম্বর হলো ইফরাদ, মানে এই হজটা এমন হজ যেই হজটা শুধু ইহরাম বাঁধার পরে হজ করতে হয়, এখানে অন্য কিছু করার আর সুযোগ নাই। আর হজে তামাত্তু হলো এমন হজ যেটা ইহরাম বেঁধে আগে ওমরা করতে হয়, এরপরে আবার কিছুদিন মদিনাতে অবস্থান করে আবার নতুন করে ইহরাম বেঁধে তারপরে আবার হজের কাজ সম্পূর্ণ করতে হয়। এরপরে হজ্জে কেরান 3 নাম্বার। হজ্জে কেরান যেটা আমাদের বাংলাদেশের হাজিরা করে থাকেন। এই হজ্জে কেরান এমন হজ যেটা এক ইহরামে ওমরা এবং হজ দুটাই একসঙ্গে করা হয়, এটাকে বলে হজ্জে কেরান। আমাদের বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ হজ্জে কেরান করে থাকেন, আর হজ্জে কেরানটাই হলো সবচাইতে উত্তম হজ। মিকাতে গিয়ে সেখান থেকে ইহরাম বাঁধতে হয়, এরপরে হজের কাজগুলো সম্পূর্ণ করতে হয়। এই যে যারা আগে আগে চলে গেছে এরা মদিনাতে অবস্থান করবে, এরপরে সময় হলে তারা মক্কাতে গিয়া প্রথমে ওমরা এরপরে হজের কাজ তারা সম্পূর্ণ করবে। হজের কাজ শেষ হয় মাথা মুন্ডনের মাধ্যম দিয়ে। তার মানে হজের সব কাজ শেষ, সবার শেষে কাজ কি? মাথা মুন্ডন করা, নেড়ে করা। হজের ফরজ হলো 3টা। একটা হলো
এহরাম বাঁধা, আর একটা হলো আরাফার ময়দানে উপস্থিত হওয়া, আর একটা হলো তওয়াফে জিয়ারত। এই তিনটা হলো হজের ফরজ, 6টা হলো হজের ওয়াজিব, আর হজের সুন্নাত হলো 10টি। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হজ করার তৌফিক দান করছেন, হজের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বহু বর্ণনা আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজে যাওয়ার পরে এহরাম বাঁধার পর থেকে আবার এহরাম ভাঙ্গার আগ পর্যন্ত সমস্ত অবৈধ কথা এবং অবৈধ কাজ থেকে বিরত থাকলো, আর এটার থেকে বিরত থাকার পাশাপাশি হজের কাজগুলো সম্পূর্ণ করলো, হজ শেষ করার পরে আল্লাহ তাআলা তাকে এমন মাসুম বানায়া দেয়, এমন গুনাহ থেকে পবিত্র বানায়া দেয়, যেমন একজন সন্তান তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যেরকম পাপমুক্ত মাসুম থাকে, আল্লাহ তাআলা একজন হাজী সাহেবকে ওইভাবে মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলে। তবে শর্ত কয়টা? 2টা। একটা হলো অবৈধ কোনো কথা বলা চলবে না, নাজায়েজ কোনো কথা বলা চলবে না, নাজায়েজ কোনো কাজও করা চলবে না। তবে কেউ যদি হজে গিয়ে নাজায়েজ কথা বলে আর নাজায়েজ কাজ করে ফেলে, তাহলে দম দিতে হয়, কোরবানি দিতে হয়, তা না হলে হজ সম্পূর্ণ হয় না। এজন্য আমরা অনেক সময় রমজান মাসে রোজা রাখার পরে শেষে ফিতরা দেই না। আমরা গ্রামের মানুষ, আমরা বলি কি, যে ফিতরাটা হলো রমজানের ক্ষতিপূরণ। মানে রমজানের যদি কখনো কোনো ক্ষতি হয়, মাকরুহ হয়ে গেছে অথবা কোনো সময় কোনো গুনাহের কাজ করে ফেলছি, তাহলে ফিতরার মাধ্যমে এটার কাফফারা আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। তো হজের কাফফারা হলো, আপনি হজের ভিতরে গিয়া যদি অবৈধ কোনো কথা বলেন অথবা অবৈধ কাজ করেন, তাহলে আপনাকে দম দিতে হয়, কোরবানি করতে হয়, কোরবানির মাধ্যমে আপনার গুনাহের কাফফারা আদায় হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যাদের হজ কবুল হয়, এই কবুল হাজি যদি মক্কা মদিনার থেকে বাড়িতে ফেরত আসে, আর কোনো ব্যক্তি যদি বাড়িতে আসার আগেই রাস্তার ভিতরে তার কিছু গিয়া বলে, হাজী সাহেব আপনি আমার জন্য একটু দোয়া করেন, আর হাজী সাহেব তার জন্য দোয়া করে দিল, যে দোয়াটাই করবে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তবে দোয়াটা অবৈধ হওয়া চলবে না, দোয়াটা শরীয়ত বিরোধী কোনো দোয়া হওয়া চলবে না। যেরকম একজন হাজী সাহেব আসতেছে, আপনি রিসিভ করতে গেলেন, রাস্তার ভিতরে গিয়া বললেন, হাজী সাহেব আপনি দোয়া করেন আমি যেন আল্লাহ রাস্তায় হজ করতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। সে যদি আপনার জন্য দোয়া করে, তো আল্লাহ তাআলা আপনাকেও হজ করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। অথবা আপনি দোয়া করছেন, হাজী সাহেব আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। এই জন্যই যে আমাদের মহল্লার থেকে যারা হজে গেছে, হজে যাওয়ার আগে দোয়ার জন্য আসছে, আমি তাদের কাছে উল্টা দোয়া চাইছি, যে আপনারা দোয়া করবেন, বিশেষ করে যখন তোয়াফ করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন, যে আল্লাহ আমার কাছে আমার ইমাম সাহেব দোয়া চাইছে, তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ আপনার হজ যদি কবুল হয়, তাহলে তো আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, পাশাপাশি আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হজ বিশাল বড় একটা ইবাদত। ইসলাম ধর্মের 5টা ভিত্তি হলো মানুষের গুনাহ মাফ করার মাধ্যম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, একবার কালেমা পড়লে পিছনের সব গুনাহ মাফ। নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ পড়বেন, মাঝখানের যত সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বছর রমজান মাসে রোজা রাখছেন, আবার আগামী বছর রমজান মাসে রোজা রাখলেন, সারা বছর যত সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ তাআলা 2 রমজান মাসের রোজা রাখার বদলতে মাঝখানের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঠিক ওই রকমভাবে হজের মাধ্যমে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দেয়। তবে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে নেওয়া উত্তম। এটা জীবনে একবারই ফরজ হয়। একবার যদি আপনি হজ করেন, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যায়। এরপরে যদি আপনি করেন, তারপরে নফল হয়। যত করবেন নফল হবে, যত করবেন নফল হবে। তবে একাধিকবার হজ করা হলো উত্তম। কেন জানেন? কারণ একবার হজ করার পরে যদি আমি শরীয়ত বিরোধী যেগুলো কাজ আছে, এগুলো যদি আমি ছাড়তে না পারি, তাহলে আবার হজ করা দরকার। বুঝতে হবে আমার হজটা কবুল হয় নাই। এজন্য হজে যাওয়ার আগে কিছু শর্ত আছে, এটা খুব ভালো করে শোনেন। হজে যাওয়ার আগে কিছু শর্ত আছে। সেটা হলো, হজে যাওয়ার আগে মানুষের যত ঋণ আছে, এই ঋণগুলো পরিশোধ করে যাওয়া। মানুষের কোনো হক নষ্ট হলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে যাওয়া।
এরপরে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকলে তাদের কাছে গিয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে সম্পর্কটা বন্ধন অটুট রেখে এরপরে হজে যাওয়া। এরপরে জমি নিয়ে সম্পদ নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে এটার মীমাংসা করে তারপরে হজে যাওয়া। আর হজে যাওয়ার আগে যে এলাকাতে বসবাস করতেন আপনি সেই এলাকার মানুষের সামনে এভাবে কথা বলা যে, সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিছেন, মক্কা মদিনায় যাওয়া আবার আসার এরকম খরচ বহন করার তৌফিক আমাকে দিছেন, তাই আমার উপর হজ ফরজ। এজন্য হজের নিয়ত করছি, অমুক তারিখে আমি হজে যাইতেছি। আপনাদের কাছে ছোট থেকে বড় হয়েছি, আপনাদের সাথেই মেলামেশা, আমার কথাবার্তায় আচরণে চলাফেরায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, এরকম সকলের কাছ থেকে ক্ষমা নিয়ে যাওয়া। আর দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মৃত্যুটা মক্কা মদিনার জমিনেই দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি দোয়া চাই? হুজুর দোয়া করেন হজ করে যেন ফিরে আসতে পারি, হজ করে যেন ফিরে আসতে পারি। দোয়া চাওয়া এটা, ফিরে আসার দরকার নাই। হজ করতে যাচ্ছি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন, পাশাপাশি যেন আমার মৃত্যুটাও আল্লাহর রসুলের জমিনে হয়ে যায়। সুবহানাল্লাহ, এ দোয়া চাওয়া। কারণ যদি আপনি হজ করতে গিয়া মারা যান তাহলে নিশ্চিত আপনি জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু হজ করে বাড়িতে ফিরে আসলেন, আসার পরে হজের আগেও যা করছেন হজের পরেও তাই করলেন। হজের আগেও মানুষের আল কাটছেন, এখনও মানুষের আল কাটতেছেন। হজের আগেও সুদের লেনদেন, হজের পরেও সুদের লেনদেন। হজের আগেও টেলিভিশনের সামনে বসছেন, হজের পরেও টেলিভিশনের সামনে বসছেন। এখান থেকে বোঝা যায় আপনার হজ কবুল হয় নাই। কারণ হজ কবুল হয় ওই হজ যেটাকে হজ্জে মাবরুর বলা হয়, অর্থাৎ যেই হজটা আল্লাহর কাছে কবুল হয়। কবুল হাজি বাড়িতে আসার পরে দুনিয়ার জাগতিক যত কৃতকর্ম আছে এই কৃতকর্মগুলো ত্যাগ করে, অর্থাৎ দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ তার ভিতর থেকে ঝেড়ে ফেলে দিতে হয়। আখিরাতের লোভে তাকে দুনিয়ার নেকির কাজগুলো তাকে করতে হয়। সুবহান, এটা হলো হজের পরের কাজ। এজন্য বারবার হজ করব কেন? একবার হজ করছি, গুনাহ ত্যাগ করতে পারি নাই, তো আবার যাওয়া দরকার। আপনি অসুস্থ হয়েছেন, একবার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে চিকিৎসা দিছে, তো আপনি সুস্থ হন নাই, তা আপনি চিকিৎসা বাদ দেন নাকি ডাক্তারের কাছে আবার যান? কথা বলেন, আবার যান না? ডাক্তার সাহেব আপনি তো মেডিসিন দিলেন, খাইলাম, কিন্তু অসুখ তো ভালো হইল না। বলে তাহলে মেডিসিন চেঞ্জ করতে হবে। তো আপনাকে ওষুধগুলো পরিবর্তন করে দিল যে এগুলো এখন খান। এরপরে কাজ হলো না, আবার চলে গেলেন, এরপরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, এরপরে কাজ হয়ে গেল। অথবা তারপরও যদি না হয় তাহলে কি করেন? এর চাইতে বড় ডাক্তার যে, তার কাছে যান, নাকি বলেন? ঠিক ওই রকমভাবে মানুষের রুহানি রোগ হলো গুনাহ করা। কোনো ব্যক্তি যদি গুনাহ ছাড়তে না পারে হজ করার পরেও, তাহলে আপনাকে মনে করতে হবে আমার চিকিৎসা পরিপূর্ণ হয় নাই, এটার চিকিৎসার জন্য আবার ডাক্তারের দরবারে যাইতে হবে। আবার হজ করছেন, আবার ছাড়তে পারেন নাই, তো আবার হজ করেন। বারবার যখন আপনি হজ করতে যাবেন আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবে। সুবহান। যেমন একটা কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আসছে, এক নানা হজ করার জন্য মক্কা মদিনায় যান, তওয়াফে জিয়ারত করেন, আল্লাহর গড় তওয়াফ করেন আর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়া বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না না তোমার হাজিরা আমি গ্রহণ করলাম না। এইভাবে হাজি সাহেব যখন বলে লাব্বাইক, তার কানে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার হাজিরা গ্রহণ করলাম না। এইভাবে আল্লাহর পক্ষ থেকে পাল্টা আওয়াজ শুনছেন 30 বছর। কয় বছর বলেন? 30 বছর। 30 বছর হজ করার পরে শেষ বছরে নিজের ছোট্ট একটা নাতিকে সাথে নিয়ে গেছেন হজ করার জন্য। যেই নাতির বয়স হলো 8 থেকে 9 বছর। এবার নাতির হাত ধরে আল্লাহর ঘর তওয়াফ করতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব দেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার হাজিরা গ্রহণ করলাম না। নাতি আওয়াজটা নানা শোনার পাশাপাশি নাতিও শুনে ফেলছেন। এবার নাতি বলে না না গো, আপনি যে বলেন আমি হাজির, আমি হাজির, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে তোমার হাজিরা গ্রহণ করলাম না।
এই আওয়াজ কি আপনি আজকেই শোনেন নাকি যত বছর হজ করছেন তত বছর হলো শোনেন? নানা ডাকদা বলে, নাতি রে, 30 বছর পর্যন্ত হজ করি, একটা বছর আমি লাভবাহিক বলে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি নাই। এখনো পর্যন্ত আমি আল্লাহর কাছে আমার হাজিরাটা গ্রহণ হয় নাই। নানা তখন 2টা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, 30টা বছর হজ করছি, তুমি আমাকে ফেরত দিয়ে দিছো, কোনো দুঃখ নাই, কিন্তু আজকে নাতিকে সঙ্গে নিয়ে হজ করার জন্য আসছি, নাতির সামনেও তুমি আমাকে ফেরত দিয়ে দিলা। ছোট্ট মানুষটাও আমার গুনাহের কথা প্রকাশ পেয়ে গেল। রব্বুল আলামিন, তুমি আমার নাতির সামনে আমারে তুমি অপমান করিও না। এরপরে আল্লাহর বান্দা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আসমান থেকে বলেন, নিলাম নিলাম, তোমার হাজিরাকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য কয় বছর হজ করছেন? 30 বছর। তারপরে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিছেন আর পিছনের গুনাহ মাফ করছেন। আমরা তো একবার হজ করে মনে করি জীবনের সব কাজ খালাস, একদম পবিত্র হয়ে গেছি, না কি বলেন? না, সামর্থ্য থাকলে বারবার করা, বারবার আল্লাহর ঘর জিয়ারত করা, তার কাছে যাওয়া। এই আপনি আপনার প্রেমিকার সাথে দেখা করতে জীবনে একবার যান না কয়বার যান? তার সাথে শুধু কথা বলে মজা পাওয়া যায় না, যত দেখা হয় ততই মজা লাগে, তাই না? দেখা যখন হয় মনে হয় সারা দিন দেখি, সারা রাত দেখি, সারা সপ্তাহ দেখি, সারা মাস দেখি, এরপরও যেন তৃপ্ত হয় না, নাকি বলেন? তো আপনি তো আশেক আর আল্লাহ তাআলা হলেন মাশুক। তো আল্লাহ তাআলার প্রেমে যদি আপনি পড়েন, তাহলে আল্লাহর সাথে কথা বলে যেমন মজা পাওয়া যায়, তো আল্লাহর সাথে সাক্ষাৎ করলে তার চাইতে বেশি মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর সাক্ষাৎ কোথায় হয়? নামাজের ভিতরে হয়। আল্লাহর সাক্ষাৎ নামাজে হয়, আল্লাহর সাক্ষাৎ সিজদার ভিতরে হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি একবার হজ করতে গেছেন, গুনাহ থেকে বাঁচতে পারেন নাই, তো আবার করেন, আল্লাহর কাছে যান, তওবা করেন। আল্লাহ, আমি তো হজ করছি, লাব্বাইক বলছি, কিন্তু এখনো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আমি রুহানি রোগের ভিতরে জড়িত, আল্লাহ তুমি আমাকে রুহানি রোগ থেকে মুক্তি দাও। এভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজে মাবরুর করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে শেষ করে দিব। হজ থেকে আসার পরে 2টা কাজ, একটা হলো জাগতিক যত অন্যায় পাপাচার আছে এগুলোর থেকে বিরত থাকা, আর 2 নাম্বার কাজ হলো যত নেকির কাজ আছে নেকির কাজগুলো করা। আপনি আল্লাহ তাআলার কাছে কবুল হজের মাধ্যমে বাড়িতে ফিরে এসে যদি মৃত্যু পর্যন্ত এই 2টা কাজের উপর অটল থাকতে পারেন, তো বেহেশতি জিয়র কিতাবের ভিতরে আজকেই মুতাআলা করলাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাজী ইন্তেকালের পরে তার গোষ্ঠীর ভিতর থেকে 400 লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কয়জন লোককে? একজন হাফেজ নিবেন 10 জনকে, আলেম নিবেন 40 জনকে। তবে এটা নির্দিষ্ট একটা সংখ্যা বুঝায় না, এটাকে বেশি বোঝানোর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল শব্দগুলো ব্যবহার করছেন। আর হাজী সাহেবের কথা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হজে মাবরুর করার পরে যদি অটল থাকতে পারে মৃত্যু পর্যন্ত, 400 লোককে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আসুন আমরা যারা সম্পদশালী, আমাদের মক্কা মদিনায় যাওয়ার এবং আসার ভাড়া আছে, এখন নিয়ত করে নেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। শক্তি থাকতে হজ করা দরকার, বুড়া হওয়ার পরে নয়। বয়স হওয়ার পরে হজ করতে গেছেন, শয়তান ঢেলাইতে হয়, ওখানে তো আপনার শক্তি থাকবে না, কি ঢেল মারবেন? আপনাকে তোয়াব করতে হবে, এরপরে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হবে, তো আপনার শরীরে শক্তি নাই, আপনি দৌড়াইতে পারতেছেন না, তোয়াব করতে পারতেছেন না, এরপরে আপনি শয়তান ঢেলাইতে পারতেছেন না, শরীরে শক্তি কম, তাহলে হজটা পরিপূর্ণ হবে না। বলেন তো দেখি, যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে সে যেরকম সওয়াব পাবে, চেয়ারে বসে নামাজ পড়লে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায় না। কেন? কারণ আল্লাহর রাসূল বলেন, দাঁড়ায় নামাজ পড়লে ফুল নেকি, আর বসে নামাজ পড়লে অর্ধেক নেকি। ঠিক ওই রকমভাবে শরীরে শক্তি থাকলে হজ করলে যেরকম নেকি, বৃদ্ধ বয়সে হজ করলে ওই পরিমাণ নেকি হবে না, কারণ কাজগুলো পরিপূর্ণ করতে পারবেন না। আপনি যদি চুমা খাওয়ার জন্য পাথরের কাছে যান, হাজরে আসওয়াদের কাছে, তো আপনি যাইতেই পারবেন না, তখন দূর থেকে ইশারা দিয়ে চুমা খাইতে হবে।
এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হজ করতে যাবেন, যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে আপনি হাত পাততে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন এই যে সকালে দাওয়াত তাবলিগের মেহনতের মুরব্বীরা আসছিল, আমরা যারা এখানে বসছিলাম, একটা ওয়াকে আমি বর্ণনা করছি। এক কিতাবের ভিতর আসছে, দুইজন হাজি হজ করার জন্য মক্কা মদিনার দিকে রওনা হয়েছেন। একজন যাইতেছেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, আর একজন যাইতেছেন হাঁটতে হাঁটতে। তো ঘোড়ার পিঠে যারা ওঠে এদের একটু অহংকার বেশি হয়, কারণ মুরব্বীরা বলেন দুইটা বাহন হলো অহংকারী বাহন, একটা হলো ঘোড়া আর একটা হলো মোটর সাইকেল। মোটর সাইকেলে যখন যায় ওঠে তখন তার হুঁশ থাকে না, সে মনে করে আমি রাজা বাদশাহ হয়ে গেছি। এজন্য অনেক যুবক দেখবেন রাস্তা দিয়ে মোটর সাইকেল চালায়া যায়, ময় মুরব্বীদেরকে দেখে না, যেখানে জোরে যাওয়ার জায়গা না সেখানে গিয়ার দেয়। কথা বলেন ঠিক কিনা? মানে দেখাই দেখো আমি একটা মোটর সাইকেলের মালিক হয়ে গেছি। ও যুবক, আজকে পত্র পত্রিকা আর অনলাইনে তোমরা তালাশ করে দেখো, বাংলাদেশে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা গেছে তার ভিতরে অধিকাংশ হলো যুবকরা। কথা বলেন ঠিক কিনা? আরে যুবকরা কেন মৃত্যুবরণ করে মোটর সাইকেলে জানেন? কারণ মুরব্বীদের বদদোয়া। এরা মুরব্বীদের সামনে আদবের সাথে চলাফেরা করে না, এই জন্য তাদের বদদোয়া পায়। ছেলেটা কত খারাপ রে, কত উচ্ছৃঙ্খল, মুরব্বী দেখে না কিভাবে মোটর সাইকেলটা চালায়া যায়, এটা একবার মনে মনে বললো তো বদদোয়া হয়ে গেল। এরকম আর একটা বাহন হলো ঘোড়া। ঘোড়ার পিঠে যারা ওঠে এদের অহংকার বেড়ে যায়। তো হাজি তো হজ করার জন্য ঘোড়ার পিঠে উঠছেন, আর একজন হেঁটে হেঁটে যায়। ঘোড়ার পিঠে যে উঠছে বলে, এই কই যাইতেছেন? এহরামের কাপড় পরে। বলে আরাফের ময়দানে যাইতেছি হজ করার জন্য। বলে আমিও তো যাই। এখন ঘোড়ার পিঠে যে সোয়ার, সে পথিককে ডাক দিয়ে বলে, আপনার যে হাঁটার ধরন, আমার তো মনে হয় আপনি আরাফার ময়দানে গিয়ে আবার হজ করতে পারবেন না। তো পথিক তখন ডাক দিয়ে বলে, আপকা ফিকির করো, তোমার চিন্তা করো, আমার চিন্তা করার দরকার নাই। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ায় সোয়ারি আরোহণকারী ব্যক্তি বাজারে গিয়া কিছু টাকা পকেটের ভিতর থেকে বের করে এই পথিক হাজি সাহেবকে দিতেছে, বলতেছে এই টাকা দিয়ে বাজারে ঘোড়া ছাগল বিক্রি হয়, এখান থেকে একটা ঘোড়া কিনে তুমিও আরোহণ করে যদি মক্কা মদিনায় যাইতে পারো তাহলে যথা টাইমে তুমি হজ করতে পারবা। এবার এই পথিক ব্যক্তিটা উপর দিকে দুইটা হাত বাড়াইছে। এই দেখেন কবুল হাজির দোয়া কেমন কবুল হয়। দুইটা হাত আসমানের দিকে বাড়াইতে বলে, আল্লাহ ওই লোকটা আমার কাছে না তুমি আমার কাছে, ও আমার কাছে না তুমি আমার কাছে। তুমি যদি আমার কাছে হয়ে থাকো তাহলে তুমি আমার দুই হাত ভর্তি টাকা পয়সা দিয়ে দাও। এরকম করে দোয়া করছে, দুইটা হাত বন্ধ করছে, নিচে নামায়া খুলছে, দেখে দুই হাত ভর্তি দিনার আর দিরহাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এবার টাকাগুলো ঘোড়ায় আরোহণকারী হাজি সাহেবকে দিয়া বলে, এটা আমি তোমাকে উপহার দিলাম, হাদিয়া দিলাম, তুমি হজের ময়দানে গিয়া খরচ করতে পারো। তুমি মনে করছো তোমার মতো ফকিন্নির কাছ থেকে টাকা নিয়ে আমি হজ করতে যাব? না না, আমার টাকার অভাব নাই, তবে হেঁটে যাই এই জন্য, কারণ হজের উদ্দেশ্য রওনা হলে প্রতি কদমে কদমে নেকি পাওয়া যায় আর গুনাহ মাফ হয়। এজন্য ঘোড়ার পিঠে যাই না, হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাই। সুবহানাল্লাহ। এই জন্য হাইটা হাইটা হজ করার দাম বেশি, হেঁটে হেঁটে মসজিদে আসার দাম বেশি। এই যে নামাজের আগে দেখলাম কেউ কেউ অটোতে সইরা মসজিদে আসলেন, নেকি কম পাইছেন। আপনি বাড়ির থেকে উজু করে মসজিদের দিকে রওনা হন, প্রতি কদমে কদমে নেকি হবে, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। যার বাড়ি মসজিদ থেকে যত দূরে তার নেকি তত বেশি, আর যার বাড়ি মসজিদের যত নিকটে তার দায়িত্ব তত বেশি। আপনার বাড়ি মসজিদের নিকটে, আপনার দায়িত্ব মসজিদ পরিষ্কার করতে হবে, আপনার দায়িত্ব মুয়াজ্জিন না থাকলে আজান দিতে হবে, আপনার দায়িত্ব মসজিদের সব কাজ সম্পাদন করতে হবে, কারণ আপনি মসজিদের প্রতিবেশী। কিন্তু আমরা দেখি মসজিদের আশেপাশে যারা বাড়ি আছে এরা হলো সবচাইতে বড় বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচাইতে বেশি শাস্তি হবে এদের, যাদের বাড়ি হলো মসজিদের নিকটে কিন্তু নামাজ পড়ে না। আর দূরওয়ালাদের সওয়াব বেশি কেন? যত বেশি হাঁটবে তত বেশি নেকি হবে।